আমরা কৃষ্ণের কথা শুনতে ভালোবাসি, ভগবান ভক্তের কথা শুনতে ভালোবাসেন। তাই আজকে আমিও শুনবো সেই ভক্ত চন্দ্রহাসের কথা। হে দেবর্ষি, তুমি আমাদেরকে বলো, আজকে কীর্তন শোনাও। আজকের শ্রোতা হচ্ছে কৃষ্ণ আর অর্জুন, দুজনে বসেছেন। নারদ মুনি বললেন তাহলে এ ঘটনা বলতে গেলে আজকে যেতে হবে যে চন্দ্রহাস তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে রাজ্যটা হচ্ছে কেরালা, কেরল রাজ্য। সেই কেরালা রাজ্য, রাজার নাম চন্দ্রকান্ত, রাজা চন্দ্রকান্ত। আর সেই চন্দ্রকান্তের রাধে রাধে মায়ের নাম হচ্ছে চিত্রলেখা দেবী। ওমা, অন্য এক দেশের রাজ্য রাজা সেই রাজ্যটাকে আক্রমণ করে চন্দ্রহাসের বাবা আর মাকে মেরে ফেলেছে, খুন করে ফেলেছে। সিংহাসনের লোভে, রাজ্যের লোভে খুন করে ফেলেছে। সেই দুরাচারী রাজা বলে উঠলেন, এই রাজ্যের রাজাকে মেরেছি, রানীকে মেরেছি, এই রাজার একটা 3 বছরের ছেলে আছে, ওই ছেলেটাকে খুঁজে তাকে মেরে ফেলো। শত্রুকে আমি রাখবো না, তাই বাচ্চাটাকেও মেরে ফেলো। 3 বছরের ছোট্ট চন্দ্রহাস তখন ছিলেন তার দাসী মায়ের কোলে। একজন দাসীর কোলে চন্দ্রহাস রয়েছে। আর চন্দ্রহাসকে মারবার জন্য সমস্ত সৈন্যরা তলোয়ার নিয়ে ঘুরছে, ছেলেটাকে দেখতে পেলেই হরিবোল করে দেবে। দাসী অমনি ভয়ে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে ভাবলেন, রাজা মারা গেছে, রানীমা মারা গেছে, কিন্তু এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমি মারতে দেব না। তাই এই ছেলেটাকে কি করে আমি রাখবো? এ তো রাজপুত্র, দেখলেই বোঝা যাবে এর যে অপূর্ব সুন্দর চেহারা, সুন্দর জ্যোতি, একে দেখলেই সবাই বলবে রাজপুত্র। তাহলে কি করা যায়? আমি আমার ছেলে বললে তো মানবে না। হঠাৎ তার দাসীর মাথায় বুদ্ধি এলো, ছুটে গিয়ে ঘরের ভেতরে যে কাজল লতাতে কালি ছিল, সেই কালিটা হাতে নিয়ে তেল দিয়ে মেখে আর গোটা কাজলটা কি করেছে, চন্দ্রহাসকে মাখিয়ে দিয়েছে। চন্দ্রহাসকে কাজল মাখিয়ে দিয়ে কালো করে দিয়েছে। আর ভালো জামা প্যান্টগুলো খুলে একটা ছেঁড়া কাপড় জড়িয়ে, আর দাসী ওই চন্দ্রহাসকে নিয়ে ভাবছে, একে আমি মারতে দেব না, একে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, হতে পারে রাজার ছেলে, কিন্তু একে আমি মারতে দেব না। এই রাতের অন্ধকারে ঢাকা দিয়ে বেরোবে, একজন কর্মচারী দেখে ফেলে, যায় দাঁড়া, তুই কে? আমি এই রাজ্যের দাসী, আমাকে বাবু মারবেন না, আমাকে মারবেন না, আমি একজন সামান্য কর্মচারী। তোর কোলে ওটাকে? আমার কোলে আমার ছেলে। দেখি দেখি তোর ছেলে কিনা দেখি, হতে পারে রাজার ছেলে, দেখি। আর যেই কাপড়টা খুলেছে দেখছে কালো কুচকুচে চেহারা, ছেঁড়া জামা কাপড়, চুলগুলো উস্কো খুস্কো, কোনো একটা গয়না নেই। কালো দেখেই, নোংরা পোশাক দেখেই কর্মচারী ভাবলেন, না না, এ রাজার ছেলে হবে না, রাজার ছেলে চেহারাই আলাদা হবে। এই যা, দূর হয়ে যায়, রাজ্য থেকে পালিয়ে যা, যদি বাঁচতে চাস সেখানে থাকবি না, চলে যা। দাসী মা কি করলেন, চন্দ্রহাসকে কোলে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। দিনের পর দিন হাঁটতে হাঁটতে, ভিক্ষা করতে করতে যদি কোনো খাবার জোটে তিনি খায়, চন্দ্রহাসকে খাওয়ায়, আর নইলে জল খেয়ে শুধু ছুটে পালাচ্ছে, এই রাজ্য থেকে পালাতে পারলে বাঁচি। দক্ষিণ ভারত থেকে হাঁটতে হাঁটতে, ছুটতে 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 দাসী পৌঁছে গেছে কোথায় না, উত্তর ভারতে। উত্তর ভারতে পৌঁছে গেছে। ভক্তিমতী মায়েরা চন্দ্রহাসকে কোলে নিয়ে দাসী চলে এসেছেন কোথায় নাই, কুন্তলপুর রাজ্যে। কুন্তলপুর রাজ্যের রাজার নাম হচ্ছে প্রতাপচন্দ্র, আর তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কি, ধৃষ্ট বুদ্ধি। মন্ত্রীর নাম ধৃষ্ট বুদ্ধি। দাসী এসে মন্ত্রীর পায়ে আছাড় খেয়ে পড়েছে, বাবু, বাবু গো, আমি একটা সামান্য, একটা অসহায় নারী, আমাকে একটা কাজ দিন বাবু এই রাজবাড়িতে, আমার স্বামী নেই, একমাত্র আমার ছেলে, আর এই ছেলেটাকে নিয়ে আমি অন্য কোথাও সুরক্ষিত নয় বাবু, আমাকে আমাকে এই রাজবাড়িতে একটা কাজ দেন বাবু, আমি রাজার বাড়িতেই কাজ করতাম, আমার সব অভিজ্ঞতা আছে।
আমি সব কাজ জানি। ধৃষ্টবুদ্ধি বললেন, তাহলে এই দেশের যে রানীমা আছে সেই রানীমার কাজ করতে পারবি? আগে হ্যাঁ বাবু পারবো। পারবো বাবু, চলে আয়, আজ থেকেই তোর কাজ হবে রানীমাকে স্নান করে দেওয়া, কাপড় কেচে দেওয়া, চুল বেঁধে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া, ঘর মুছে দেওয়া। হ্যাঁ বাবু, সব করবো বাবু। আর তোর ছেলেটা? বাবু আমার ছেলেটা আমার সঙ্গেই থাকবে, কোথায় আর যাবে বলুন বাবু। তবে আপনার কোনো চিন্তা নেই, ছেলেটাকে আলাদা করে আপনাকে খাবার দিতে হবে না, আমার খাবার আমি খাবো আর আমার ছেলে ভাগ করে খাবো, আপনাকে দিতে হবে না বাবু। সেই চন্দ্রহাসকে নিয়ে দাসী কি করলেন, ওই বাড়িতে কাজ করে যে খাবারটা পায় আগে চন্দ্রহাসকে খাওয়ায়। তিনি রাজার ছেলে, আগে তিনি খায়, তারপরে দাসী মা খায়। চন্দ্রহাস জানে ইনি আমার মা। দেখতে দেখতে একটু 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 করে 5 বছর বয়স হয়েছে। 5 বছর বয়স হয়ে গেছে চন্দ্রহাসের। দেখুন ভাগ্যের কেমন করুণ পরিণতি দেখুন। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। অবস্থার পরিবর্তন হতে পারে মা, আপনার জীবনে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে, টাকা ইনকাম বেড়ে যেতে পারে, টাকা ইনকাম কমে যেতে পারে, কিন্তু ভক্তিকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখতে হবে। ভক্তি যদি কমে যায় তাহলে জানবেন মায়া আপনাকে আক্রমণ করেছে। হরি বল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, চন্দ্রহাস জানে উনি আমার মা, আর ওই দাসী কাজ করতে করতে ভাগ্যের কেমন করুণ পরিণতি দেখুন। দাসীও মারা যাবে এমন গভীর রোগ হয়ে গেছে, কঠিন রোগে আক্রান্ত, দাসী মারা যাবে তিনি বুঝতে পেরে গেছেন। চন্দ্রহাস এসে পায়ের কাছে হাত বুলিয়ে বলছে, মা তুমি ওঠো মা। চন্দ্রহাস কাঁদছে, মায়ের মাথায় হাত বুলাচ্ছে। মা বলে উঠলো, ওরে বাপ, আমি আর বাঁচবো না বাবা, আমি মরে যাব। মা আমি কোথায় থাকবো, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মা, তোমার সঙ্গে নিয়ে চলো। মা বললেন, বাবারে ওখানে যে সঙ্গে কেউ কারোর সাথে যায় না বাবা। স্বামী স্ত্রীর সঙ্গে যেতে পারে না, স্ত্রী স্বামীর সঙ্গে যেতে পারে না, ছেলে বাবার সঙ্গে যেতে পারে না, বাবা ছেলের সঙ্গে যেতে পারে না। তাহলে মা আমি কাকে মা বলে ডাকবো, আমি কার কাছে থাকবো? দাসী মা কত বড় কথার শিক্ষা দিচ্ছে দেখুন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আপনার পরিস্থিতি ভগবান বিচার করবেন, আমি নই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে মা, যদি আপনি ভক্ত হন আর আপনাকে যদি কেউ অভিশাপও দেয়, তাহলে ওই অভিশাপটাই একদিন আপনার জীবনে আশীর্বাদ হবে। আর যদি আপনি দুরাচারী ব্যক্তি হন, কেউ আপনাকে যদি আশীর্বাদও করে দেয়, তাহলে এই আশীর্বাদ একদিন অভিশাপ হয়ে যাবে। ভক্তকে যদি কেউ অভিশাপও দিয়ে দেয়, অভিশাপ আশীর্বাদ হবে। আর অভক্ত ব্যক্তিকে যদি কেউ আশীর্বাদ করে, ওই আশীর্বাদটাই অভিশাপ হবে। আপনারা বলবেন তার প্রমাণ কি? প্রমাণ মহাভারত, তাকিয়ে দেখুন। তৃতীয় পাণ্ডব অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন কে? অর্জুন যাচ্ছেন যুদ্ধের আগে, স্বর্গে যাচ্ছে দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র আনতে। আর যেই অর্জুন স্বর্গে গিয়ে দাঁড়িয়েছেন, প্রথমেই দেখা হয়ে গেল কার সঙ্গে? না উর্বশীর সঙ্গে। উর্বশী অর্জুনকে দেখেই অবাক হয়ে গেলেন, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত লাবণ্য, এত জ্যোতি। অর্জুনকে দেখেই উর্বশীর ভালো লেগে গেছে। উর্বশী বললেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্জুন বললেন, মাগো তুমি আমাকে ক্ষমা করো। উর্বশী বললেন, আমাকে তুমি মা বলছো? আজ পর্যন্ত আমাকে কেউ মা বলে ডাকে না, খবরদার তুমি আমাকে মা বলবে না, আমি তোমাকে ভালোবাসি। অর্জুন বললেন, মা আপনি ভুল করছেন মা, আমি এখানে নিজের কাজে এসেছি, তাই আপনি রাস্তাটা ছেড়ে দিন। উর্বশী বললেন, তাহলে তুমি আমার সঙ্গে যাবে কি না? অর্জুন বললেন, মা আমি 100 বার বলবো তুমি আমার মা, তুমি আমার জননী, তাই আমি তোমার ইচ্ছে পূর্ণ করতে পারবো না। উর্বশী বললেন, কি তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি অর্জুন, তুমি নপুংসক হবে। অর্জুন তুমি নপুংসক হবে। অর্জুনকে অভিশাপ দিলেন নপুংসক হবে। নপুংসক মানে হিজড়ে। অপরাধ নেবেন না বাবা, সোজা বাংলা কথাটা বললাম বলে। হিজড়ে হবে। অর্জুনকে বলছেন, উর্বশী অভিশাপ দিয়ে দিয়েছে তুমি নপুংসক হবে। অর্জুন অভিশাপ নিয়ে এসেছে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রকে এসে বলতেই দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে উর্বশীকে বকাঝকা করে সরিয়ে দিলেন। এবার দেবরাজ ইন্দ্র বললে উঠলেন, শোনো বাবা অর্জুন, তুমি কোনো অন্যায় করনি, তবে তোমাকে যে অভিশাপ দিয়েছে এই অভিশাপটা সম্পূর্ণ ডিলিট করা যাবে না, সম্পূর্ণরূপে অভিশাপটাকে মুছে দেওয়া যাবে না। তুমি নপুংসক হবে, তবে আমি তোমাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, তুমি 1 বছরের জন্য নপুংসক হবে। তুমি 1 বছরের জন্য হিজড়ে হবে। সেটা তুমি আজ থেকেও নিতে পারো, 10 বছর পরেও নিতে পারো, 20 বছর পরেও নিতে পারো। তুমি 1 বছরের জন্য নপুংসক হবে। অর্জুন উর্বশীর অভিশাপ নিয়ে তিনি বাড়ি এলেন। ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন যে 13 বছরের জন্য পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন। 1 বছর এর মধ্যে অজ্ঞাতবাস, লুকিয়ে থাকতে হবে। দুর্যোধনের লোকজন যদি একজনকেও চিনে ফেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যে কোনো একজনকে যদি চিনে ফেলে, তাহলে আবার 13 বছর জঙ্গলে থাকতে হবে। তাই 1 বছর এমন জায়গায় লুকোতে হবে যাতে দুর্যোধনের লোক না চিনতে পারে। তাই পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী কোথায় গিয়ে লুকোবেন না, বিরাট রাজার দেশে গিয়ে লুকিয়ে পড়লেন। বিরাট রাজার ঘরে লুকোলেন। কিভাবে? রাজার বাড়িতে কিভাবে লুকোবে না, যুধিষ্ঠির তার নাম পাল্টে নিলেন। যুধিষ্ঠির রাজার সঙ্গে পাশা খেলে, নাম হয়ে গেল কঙ্ক। ভীম কি করে না, ভীম বিরাট রাজার রান্নাঘরে রান্নার কাজ করে, পাচকের কাজ করে, নাম হয়ে গেল বল্লভ। দ্রৌপদী বিরাট রাজা স্ত্রী সুদেশনা দেবীর দাসী হয়ে দাসীর কাজ করে, নাম হয়ে গেল শৈরিন্দ্রী। কিন্তু অর্জুনকে তো 1 লক্ষ লোকের মধ্যে চেনা যাবে, তাকে লুকোনো যাবে না, তাকে লুকোনো যাবে না। যে কোনো পরিস্থিতিতে অর্জুনকে লুকানো যাবে না। অর্জুনকে যে কেউ লোক দেখলেই চিনতে পারবে। তাহলে মুশকিল হলো, অর্জুন যদি লুকোতে না পারে তাহলে তো অর্জুনকে দেখলে আবার 13 বছরের বনবাস। এমন সময় অর্জুনের মনে পড়ে গেছে যে মা উর্বশী আমাকে অভিশাপ দিয়েছিল আমি নপুংসক হব, তাই 1 বছরের জন্য এই অভিশাপটাকে আমি কাজে লাগাবো। তিনি হয়ে গেলেন অর্জুন নপুংসক। হয়ে গেল কি না, বৃহন্নলা। বিরাট রাজার বাড়িতে নাচের মাস্টার বসায়, নাচের মাস্টার তিনি বৃহন্নলা নাম নিয়ে অর্জুন নাচ গান শেখাতে লাগলেন। হরিবল। দুর্যোধন খুঁজেই পেলেন না। তাহলে চিন্তা করে দেখুন, ওই অভিশাপটা আজকে বিরাট রাজার ঘরে তার কাজে লেগে গেল, অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। দুর্যোধনকে আশীর্বাদ দিয়েছিল, তুমি কোনো পরিস্থিতিতে মরবে না, তোমার মৃত্যু তখনই হবে যখন তুমি সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব করবে। একসঙ্গে সুখও পাবে, একসঙ্গে দুঃখও পাবে। যেদিন সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব করবে সেই দিন তোমার মৃত্যু হবে, তার আগে কেউ তোমাকে মারতে পারবে না। সেই দুরাচারী অত্যাচারী দুর্যোধন, ভীম তার উরুভঙ্গ করেছে, এইখানটা ভেঙে দিয়েছে, দুর্যোধন পড়ে আছে কুরুক্ষেত্রের মাঠে, চিৎকার করছে কেউ কি নেই। এমন সময় গুরুপুত্র দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা বলে উঠলেন, আমি আছি, বলো বলো কি করলে তুমি খুশি হবে। বলে পঞ্চপাণ্ডবের 5টা মাথা কেটে এনে দিতে হবে, 5টা মাথা কেটে এনে দিতে হবে। অশ্বত্থামা বললেন, আজকেই রাত্রে তোমার ইচ্ছে পূর্ণ করব। রাত্রিবেলায় অশ্বত্থামা তলোয়ার নিয়ে যাচ্ছে পঞ্চপাণ্ডবের শিবিরে 5 জনের মাথা কেটে আনতে হবে বলে। এই অশ্বত্থামা যাচ্ছে, আর অন্তর্যামী ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য পঞ্চপাণ্ডবকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে বলছে, চলো আজকে আমরা মন্দিরে গিয়ে ঘুমবো। পঞ্চপাণ্ডবকে নিয়ে গিয়ে অনেক দূরে গিয়ে মন্দিরের মধ্যে ভগবান ঘুমিয়ে আছে। উদ্দেশ্যটা কি না, ভক্তকে রক্ষা করবেন। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শাসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হরি বল, রাধে রাধে। ভগবান ভক্তকে রক্ষা করছেন। এ মনে বাবলা গাছের কষ লেগেছে,
ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, আর গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে। উলুধ্বনি। মনে বাদলা গাছের, মনে বাদলা গাছের কষ লেগেছে, মনে বাবেলা গাছের কষ লেগেছে। গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষানে হয়েছে জনম, ও যার কুক্ষানে হয়েছে জনম, যার কুক্ষানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবেলা গাছের কষ লেগেছে। গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আহা, যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আমার মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি। ও যার কুক্ষানে হয়েছে জনম, ও যার কুক্ষানে হয়েছে জনম, কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবেলা গাছের কষ লেগেছে, বাবেলা গাছের কষ লেগেছে। ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এখন ঘটনা কি ঘটেছে দেখুন। মা ভগবান তো পঞ্চপাণ্ডবকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে ঘুমিয়ে আছে, আর ওই বিছানায় শুয়ে আছে কে না দ্রৌপদীর 5টা ছেলে। দ্রৌপদীর 5টা ছেলে ঘুমিয়ে আছে। অশ্বত্থামা পঞ্চপাণ্ডব মনে করে ওই 5টা ছেলের মাথা কেটে এনে দুর্যোধনকে দিয়েছে। দুর্যোধন ভাবছে 5টা মাথা বড় বড় মাথা, তাহলে নিশ্চয়ই পঞ্চপাণ্ডব। আর সব থেকে বড় মাথাটা নিয়ে যেই পাথরে ছুঁড়ে মেরেছে, অমনি মাথাটা যেই ফেটে গেছে, দুর্যোধন বুঝতে পেরে গেছে এটা ভীমের মাথা নয়। আর যেই মশালটা জেলে দেখছে এরা কেউ পঞ্চপাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের 5টা ছেলে
এই দুর্যোধন 5 মিনিট আগে তিনি আনন্দে হাসছিলেন যে পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে এসেছে, আনন্দ পেয়েছিলেন। আর যখনই দেখলেন যে তাদের বংশে বাতি দিতে কেউ রইল না বাবা, তর্পণ করার জন্য কেউ রইল না, এই তখনই দুর্যোধনের মনের মধ্যে গ্লানি হয়ে গেল, দুঃখ হয়ে গেল। তাহলে 5 মিনিট আগে আনন্দ পেয়েছে, 5 মিনিট পরে দুঃখ পেয়ে গেল, এই শোক আর দুঃখ একসঙ্গে হয়ে গেল, এই দুর্যোধনের বিনাশ হয়ে গেল। তাহলে ভালো করে ভেবে দেখুন, ভক্তের অভিশাপটা আশীর্বাদ হতে পারে, আর আশীর্বাদটা অভিশাপ হতে পারে। তাহলে আজকে চন্দ্রহাসকে তার মা দাসী তিনি বলছেন, চন্দ্রহাস বলছেন, মা আমি কার কাছে থাকবো? মা শিক্ষা দিচ্ছে, ওরে বাবা আজ থেকে কৃষ্ণ তোর মা, আজ থেকে কৃষ্ণই তোর বাবা, আজ থেকে কৃষ্ণই তোর বন্ধু, আজ থেকে কৃষ্ণই তোর আত্মীয়। তমৈব মাতা চ পিতা তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। কৃষ্ণই তোর বাবা, কৃষ্ণই তোর মা, কৃষ্ণই তোর সব। দাসী মারা গেলেন, মন্ত্রী ধৃষ্ট বুদ্ধি কয়েকদিনের পরেই চন্দ্রহাসকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে রাস্তায় বার করে দিল। তোর মা মারা গেছে, তোকে আর কোনো কাজে লাগবে না। চন্দ্রহাস আনন্দে বেরিয়ে গেলেন, রাস্তায় রাস্তায় ঘোরে মা, 6 বছরের ছেলে রাস্তায় রাস্তায় ঘোরে। যদি কারো দয়া হয়, একটা রুটি হয়তো একটা খাবার দেয়, সে আনন্দে খায়। আর যদি কেউ না দেয়, তার কারোর কাছে তার কোনো অভিযোগ নেই। তিনি গাছের তলায় কখনো থাকে, কখনো মন্দিরে থাকে, বৃষ্টি হলে কারোর বাড়ির বারান্দায় থাকে, এভাবে রাস্তাতেই থাকে। আর বলে দিয়েছে, যে জিজ্ঞাসা করবে তোর বাবাকে, বলবি কৃষ্ণ, কৃষ্ণ, রাধে রাধে। তাই কৃষ্ণ নাম করে চারিদিকে ছুটে বেড়ায়, কৃষ্ণ 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 কৃষ্ণ। আপনি ভজন সাধন করছেন কি না, আপনার প্রথম হিসেব রাখে তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। আপনি ভগবানকে কতক্ষণ ডাকেন, কিভাবে ডাকেন, এর সাক্ষী দেবর্ষি নারদ। তিনি গিয়ে ভগবানকে বলে যে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক ভদ্রলোক তোমার এত ভক্তি করে ডাকে। দেবর্ষি নারদ গিয়ে ভগবানকে বলে, তবে ভগবান কৃপা করেন। তাই চন্দ্রহাস সারাদিন ছুটে বেড়ায়, কেউ তার সঙ্গে খেলে, আবার কখনো কেউ খেলে না। কেউ অপয়া বলে, এই ওর সঙ্গে খেলবি না, ওর বাবা মা নেই, অপয়া ছেলে, ওর মাকে খেয়েছে বাবাকে খেয়েছে, সে একা একাই খেলে। কারোর ভালো লাগলে কিছু খাবার দেয়, না দিলে কিছু খায় না। কিন্তু তার জীবনের একটাই স্বভাব, তিনি সাধুকে দেখলেই ছুটে গিয়ে প্রণাম করে। তাই দেবর্ষি নারদ এই দৃশ্যটা দেখে তিনি যেই নেমে এসেছে, চন্দ্রহাস ছুটে গিয়ে প্রণাম করেছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, এই ছেলে কি নাম রে তোর, কি নাম? বলে, এই পৃথিবী আমার ঘর, ঘরে আরে ছাদ হয় আকাশ। এই পৃথিবী হচ্ছে আমার ঘর, আর ছাদ হচ্ছে আকাশ। আর পিতা মাতা নাম রেখেছে বালক চন্দ্রহাস। বালকী চন্দ্রহাস। তোর বাবা কে? আমার বাবা কৃষ্ণ। তোর মায়ের নাম কি? কৃষ্ণ। তোর বন্ধুরা কে আছে রে? কৃষ্ণ আমার বন্ধু। তোর মাও কৃষ্ণ, তোর বাবাও কৃষ্ণ? হ্যাঁ, আমার মাও কৃষ্ণ, আমার বাবাও কৃষ্ণ। দেবর্ষি নারদ খুব ভালো লেগেছে কথাটা শুনে। আহা, ছেলের মাথায় হাত দিয়ে বলছেন, তা বাবা কৃষ্ণকে কখনো দেখেছিস? না। কৃষ্ণকে দেখবি, কৃষ্ণের সেবা করবি। কি করে সেবা করব? আমাকে কেউ দয়া হলে 2টো রুটি দিলে খাই, না দিলে খাই না। কৃষ্ণকে পাবো কোথায়, সেবা দেব কি করে? বললেন, তুই যে কাঁচের গুলিগুলো নিয়ে খেলিস না, ওই গুলিগুলো নিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। ওই গুলির মধ্যেই ভগবান আছে। কাঁচের গুলিগুলো এনে দেবর্ষি নারদকে দিতে, নারদ মুনি গুলিগুলো থেকে ছোট্ট ছোট্ট গোল গোল পাথর থেকে একটা কালো রঙের পাথর, যেটা হচ্ছে শালগ্রাম শিলা, আর এই শালগ্রাম শিলাটা নিয়ে বলছেন, এটাই হচ্ছে ভগবান। এই ভগবানই তোর সঙ্গে থাকে, তোর সঙ্গে খেলে। কি আনন্দ, কি মজা, কি মজা।
ইনি ভগবান? বললেন হ্যাঁ, ইনি তোর কৃষ্ণ। তা আমি এনাকে রাখবো কোথায়? আমার তো নিজের স্থায়ী কোনো ঠিকানা নেই, কখনো ওই গাছের তলায়, কখনো ওই গাছের তলায় থাকি, কি করে রাখবো? ঠাকুরকে ঠাকুর ঘর পাবো কোথায়, সিংহাসন পাবো কোথায়? বলে তুই যেখানে থাকবি সেখানেই রাখবি। কি খেতে দেবো? বলে তুই যা খাবি এনাকে দেখিয়ে খাবি, আর যা পান করবি এনাকে ধুইয়ে পান করবি। শালগ্রাম সেবার একটা নিয়ম হচ্ছে ধোকে খাও আর দিখাকে পাও। যা কিছু খাবে এনাকে দেখিয়ে খাবে, আর যা কিছু পান করবে এনাকে ধুইয়ে পান করবে। তখনকার দিনে তো চা আর কফি ছিল না মা, তাই তুই যখন জল খাবি, শরবত খাবি, দুধ খাবি, এনাকে ধুইয়ে তারপরে খাবি, আর যখন খাবার খাবি তখন এনাকে দেখিয়ে খাবি। কি বুঝলি তো? চন্দ্রহাস সহজ সরল বাচ্চা ছেলে ভাবলেন দেখিয়ে খেতে হবে, ধুইয়ে পেতে হবে, তাহলে এক কাজ করি, ভগবানকে রাখবো কোথায়? না ভগবানকে নিয়ে মুখের মধ্যে পুরে দিয়েছে, গালের মধ্যে, লজেন্সের মতো গালের মধ্যে শালগ্রাম শিলাকে ঢুকিয়ে দিয়েছে। নারদমুনি বলে আরে 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 বাবা, কি করলি রে তুই? আরে মুখের মধ্যে রাখলি কেন? বলে আপনি তো বললেন দেখিয়ে খেতে হবে, ধুইয়ে পেতে হবে। আমি যা খাবো ইনি দেখতে পাবে, আর যখনই জল খাবো এনাকে ধুয়েই পেটের মধ্যে যাবে। হরি হরি বল। বলে ধন্য হো ভক্ত, হরি বল, ধন্য ধন্য ধন্য। যা খাবার খাবো ইনি দেখতে পাবে, মুখ দিয়ে খাবো সব দেখতে পাবে, আর যখনই জল খাবো এনাকে ধুয়েই পেটে যাবে। নারদমুনি হাসতে হাসতে আশীর্বাদ করে দিয়ে চলে গেলেন। আর সেই চন্দ্রহাস ভগবানকে পেয়েছে এতদিন পরে, মনের আনন্দে, আহা মনের আনন্দে ভগবানকে নিয়ে গান করে, ভগবানকে নিয়ে কখনো পাতার উপরে রাখে, যে খাবার খায় আগে এনাকে দিয়ে তারপরে খায়। রাধে রাধে। তার জীবনের ভক্তির পরিবর্তন হয়ে গেল দেবর্ষি নারদের কৃপায়। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। ওগো নাহি কান্ডারি ভাঙা মরতরি, আশা নাই কুলে উঠবা, প্রভু আমি গুণহীন বলে করো যদি হেলা। আমি গুণহীন বলে করো যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে করো যদি হেলা। প্রভু আমি গুণহীন বলে করো যদি হেলা, আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নাথ করো, জগতের নাথ নদী করো, করো, জগতের নদী করো